সুপ্রদর্শন, ধর্ষণ বর্তমানে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। শুধু শিশু ধর্ষণই নয়, বাংলাদেশে আনাচে কানাচে মাঠে ঘাটে যেখানে সেখানে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, নারীকে স্বামীকে বেঁধে ধর্ষণ, এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। জাতীয় গণমাধ্যমে যে খবরটি এসেছে, অনেক কিছু আমাদের চোখের আড়াল হয়ে যায়, সেগুলো তুলে ধরাই হচ্ছে আমাদের দায়িত্ব। বর্তমান আইন শৃঙ্খলা এমন একটি পর্যায়ে চলে গেছে, স্বামীকে বেঁধে রেখে ময়মনসিংহে একটি ঘটনা ঘটেছে, গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। এই গণধর্ষণের মতো একটি নিক্কারজনক ঘটনা যা ঘটেছে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে এবং পুলিশের আবেদন না করা পর্যন্ত কিন্তু কোনো কিছু নিউজ হয় না। যতক্ষণ পর্যন্ত পুলিশ এই ব্যাপারটিতে কেউ মান সম্মান নষ্ট করে বা মান সম্মানের ভয়ে অনেকে এই পুলিশের কাছে আসেন না, সেটি কিন্তু আমাদের কাছে পৌঁছায় না। তাই গ্রামগঞ্জের আইন শৃঙ্খলা কতটা খারাপ, দেশের আইন শৃঙ্খলা কতটা অবনীত হয়েছে, এই ধর্ষণগুলো বা অপকর্মগুলো, খুন খারাপিগুলো, গোলাগুলিগুলো জনসম্মুখে হচ্ছে, সেটি আপনাদের প্রমাণ। আমরা ময়মনসিংহের গফরগাঁয়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 8 জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করার পরে কিন্তু নিউজটি হয়েছে, তার আগে হয়নি। ভুক্তভোগীর স্বামী জানান, তিনি রাতে স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত 1টার দিকে মুখ বাঁধা অবস্থায় কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে তাকে মারধর করে হাত পা বেঁধে ফেলে দেয়। তিনি অভিযোগ করেন, এই সময় তার স্ত্রী বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে জোরপূর্বক ঘরে তুলে নিয়ে যায় এবং বাড়ি থেকে কিছু দূর নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন এবং তাদের সাথে ব্যাপক খারাপ আচরণ করা হয় বলে তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই ময়মনসিংহের পাগলা থানার ওসি তিনি কিন্তু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে দাবি জানিয়েছেন এবং ইতিমধ্যেই ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং তাকে যে ভিকটিমের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে তারপরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। এই ঘটনাটা অভিযোগ করেছেন তার স্বামী সাহস করে, তার জন্য আপনাদের কাছে আসলো। এমন অনেক ঘটনা আছে যেগুলো আপনাদের কাছে আসতেছে না, আপনাদের পাশে পৌঁছাচ্ছে না, এটাই বাস্তবতা। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।